আজকে আমি আপনাদের এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশের ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো যে কাকে হিয়ারিংয়ে যেতে হবে, যদি কোনো কারণে হিয়ারিংয়ে উপস্থিত হতে না পারেন তাহলে কি করতে হবে, এবং হিয়ারিংয়ের জন্য কাকে কোন ধরনের ডকুমেন্টস এবং কয়টি ডকুমেন্টস দিতে হবে, এবং ডকুমেন্টসের জন্য ফর্মগুলি কোথায় পাবেন এবং ফর্মগুলি কীভাবে পরপরভাবে সাজাবেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হিয়ারিংয়ের নোটিশ কাকে পাঠাচ্ছে এবং কেন পাঠাচ্ছে, হিয়ারিংয়ের নোটিশ আসার কারণ ওই নোটিশের মধ্যে লেখা থাকবে। বর্তমানে যে সকল নোটিশ আসছে সেগুলির প্রায়গুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ, মানে সেখানে কারণ হিসেবে দেখতে পাবেন সম্পর্কের ভিত্তিতে বয়সের অযৌক্তিক পার্থক্য, এক ব্যক্তির নামে 6 জনের বেশি ভোটারের সন্তান হিসেবে লিঙ্কেজ, আপনি যাকে দিয়ে লিঙ্কেজ করেছেন যেমন আপনার বাবা মা, এদের 2002 সালের ভোটার লিস্টের নামের সাথে আপনার বর্তমান ভোটার লিস্টের নামের অমিল। এছাড়াও আরেকটি কারণ দেখাতে পারে, সেটা হলো অন্যান্য কারণ, এখানে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ থাকছে না। এছাড়াও আপনারা এর আগের ভিডিওগুলিতে জানতে চেয়েছেন এখানে হিয়ারিংয়ের নোটিশ আসার যে কারণ দেখাচ্ছে তা মিথ্যা। মানে ধরুন আপনি এবং আপনার ভাই, আপনার বাবার 2 সন্তান, কিন্তু নোটিশ আসছে 6 সন্তানের লিঙ্কেজের জন্য। আপনার কাছেও যদি এইরকম ভুলভাল কারণে নোটিশ আসে তাহলে অবহেলা করবেন না, সঠিক সময়ে সঠিক ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে হবে। আপনার নামেও যদি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসে তাহলে কোনো চিন্তা করবেন না, কারণ এই ধরনের শুনানিতে তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। যেসব ডকুমেন্টসের প্রয়োজন হয় সেগুলি কম বেশি সবার কাছেই রয়েছে। আপনাকে শুধু সঠিক ডকুমেন্টস নিয়ে সঠিক সময়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। তো চলুন এক এক করে আমরা জেনে নেব যে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, হিয়ারিংয়ে সাধারণত 6-7 ধরনের ডকুমেন্টস দেখাতে হয়। 1 নম্বর হিয়ারিংয়ের নোটিশ, আপনার নামে যে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে সেই নোটিশটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। 2 নম্বর ইনুমারেশন ফর্ম, এই এসআইআরের শুরুতে বিএলও আপনাকে যে ফর্মটি সাইন করে দিয়েছিল সেই ইনুমারেশন ফর্মটি সঙ্গে নিয়ে যাবেন। 3 নম্বর বিএলও কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন ফর্ম, আপনার এলাকার বিএলও আপনাকে একটি ডিক্লারেশন ফর্ম দেবেন, ফর্মটি পূরণ করে নিয়ে যেতে হবে। এখানে একটি বিষয় মাথায় রাখবেন, এই ফর্মটি দেখাতে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে, কারণ এই ফর্ম বিএলওকেই তৈরি করতে হয়েছে অথবা বিডিও থেকে তৈরি করে দেওয়া হয়েছে। তাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফর্ম দেখে ঘাবড়াবেন না যে আমাদের বিএলও তো এরকম ফর্ম দেয়নি, এটা একটি ঘোষণাপত্র মাত্র। এর মাধ্যমে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য এবং ডকুমেন্টস সঠিক। যদি আপনি কোনো অবৈধ ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে কমিশন আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তাই সঠিক ডকুমেন্টস দিয়েই হিয়ারিংয়ে অংশগ্রহণ করবেন। 4 নম্বর 2002 সালের ভোটার তালিকার জেরক্স কপি, আপনি ইনুমারেশন ফর্মে যার নাম দিয়ে লিঙ্কেজ করেছেন, যেমন আপনার বাবা মা কিংবা দাদু দিদা, তাদের 2002 সালের ভোটার তালিকার যে পাতায় নাম রয়েছে সেই পাতাটির একটি জেরক্স কপি আপনাকে সঙ্গে নিতে হবে। এটি প্রমাণ করবে আপনার পূর্বপুরুষ আগে থেকে ভারতে বসবাস করছেন। 5 নম্বর নিজের আধার কার্ডের জেরক্স কপি, আপনার নিজের আধার কার্ডের একটি জেরক্স কপি বাধ্যতামূলক, এটি আপনাকে নিয়েই যেতে হবে। 6 নম্বর বাবা মায়ের ভোটার কার্ড। 7 নম্বর এমন একটি সরকারি নথি যেটাকে লিঙ্কেজ করা সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, আপনাকে একটি সরকারি নথি দিতে হবে যেখানে আপনার সঠিক নাম এবং আপনি যাকে দিয়ে লিঙ্ক করছেন তার সঠিক নাম একসঙ্গে উল্লেখ আছে কিনা। এটি আপনার সম্পর্কের প্রমাণের নথি হিসেবে কাজ করবে। এটি হতে পারে জন্ম প্রমাণপত্র, হতে পারে রেশন কার্ড, প্যান কার্ড বা অন্যান্য যে কোনো সরকারি নথি। লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে আপনি যে কোনো সরকারি ডকুমেন্টস দেখাতে পারবেন, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসে সব তথ্য সঠিক রয়েছে সেটাই দেখাবেন। যদি আপনি আপনার বাবা মা ছাড়া অন্য কারোর নামে লিঙ্ক করে থাকেন এক্ষেত্রে আপনাকে 2টি ডকুমেন্টস দিতে হবে। 1, আপনার বাবার যে কোনো সরকারি ডকুমেন্টস যেটা আপনার বাবা এবং ঠাকুরদার সম্পর্ক প্রমাণ করবে। 2, আপনার নিজের যে কোনো একটি সরকারি ডকুমেন্টস যেটা আপনার এবং আপনার বাবার সম্পর্ক প্রমাণ করবে।
মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি বাবার নামে লিঙ্ক করে থাকেন তাহলে আপনার যে ডকুমেন্টসে আপনার বাবার নাম ঠিক আছে সেই ডকুমেন্টস নিয়ে যাবেন, যেমন রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, পড়াশোনার সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলিতে বাবার নাম থেকে থাকে। আপনার কাছে যদি সম্পর্ক প্রমাণের ক্ষেত্রে একাধিক ডকুমেন্টস থাকে সেইগুলিও নিয়ে। বন্ধুরা, এই 6টি নথি সঠিকভাবে প্রস্তুত করে নিয়ে যাওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ এই 6-7টি নথি সকল লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারদের ক্ষেত্রে লাগবেই। তবে যাদের হিয়ারিংয়ের নোটিশ আসার কারণ 6 জনের বেশি সন্তানের লিঙ্কেজ, এক্ষেত্রে 6টি নথির পাশাপাশি একটি নতুন ঘোষণাপত্র পূরণ করতে হবে। এটি বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র নামে পরিচিত। আপনারা যে ফর্মটি পেয়েছেন এই ফর্মটি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে। এই ফর্মটি আপনার বিএলওর কাছে পেয়ে যাবেন। এই ফর্মটিতে আপনার নাম, আপনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন তার 2002 সালের ভোটার লিস্টের তথ্য, সেই ব্যক্তিকে দিয়ে কয়টি সন্তান লিঙ্কেজ করেছেন তাদের নাম ও তাদের ভোটার তথ্য ইত্যাদি দিতে হবে। এরপর বিএলও সাইন এবং সিল করে দেবেন এবং ভোটারকেও একটি সাইন করতে হবে। যদি আপনার 6 জনের বেশি ভোটারদের সন্তান হিসেবে লিঙ্কেজের কারণে নোটিশ এসে থাকে তাহলে আপনাকে এই ফর্ম পূরণ করে সঙ্গে নিতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়ে বিস্তারিত আপনি যদি জানতে চান তাহলে এই চ্যানেলে আরও অনেকগুলি ভিডিও রয়েছে, সেগুলি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি অন্য কোনো কারণে নোটিশ এসে থাকে সেক্ষেত্রে কিন্তু কমিশন উল্লেখিত 13টি ডকুমেন্টস থেকে কমপক্ষে একটি ডকুমেন্টস দিতে হবে। তো এই গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ের ডকুমেন্টসের বিষয়। এবার বন্ধুরা, এবার কথা হচ্ছে যে আপনি যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে না পারেন তাহলে কি করতে হবে। সাধারণত ভোটার ভেরিফিকেশন বা এসআইআর হিয়ারিংয়ে ভোটারকে সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে বিশেষ পরিস্থিতিতে ভারত নির্বাচন কমিশন আপনাকে আপনার হয়ে পরিবারের কোনো সদস্যকে পাঠানোর অনুমতি দিয়েছে। এর জন্য একটি বিশেষ আবেদন জমা দিতে হয়, যার নাম হলো আত্মীয়র পক্ষে এসআইআর হিয়ারিংয়ের উপস্থিত থাকার জন্য আবেদন। এই ফর্মটির সঠিক তথ্য দিয়ে পূরণ করে আপনার পরিবারের কোনো সদস্য, যেমন বাবা, মা, ভাই, বোন, আপনার হয়ে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এই ফর্মটির সাথে উপরের উল্লেখিত ডকুমেন্টসগুলিও নিয়ে যেতে হবে। এই ফর্মটি আপনার বিএলও থেকে সংগ্রহ করতে পারবেন। ফর্মের একদম উপরে প্রাপক হিসেবে লেখা থাকে মাননীয় বিএলআরও। এখানে আপনাকে আপনার বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নাম্বার এবং জেলার নাম স্পষ্ট করে লিখতে হবে। এতে তাদের তথ্য দিতে হবে যিনি হিয়ারিংয়ের আপনার হয়ে উপস্থিত হবেন, অর্থাৎ আপনার পরিবারের যে কোনো সদস্য হিয়ারিংয়ে যাবেন তার তথ্য এখানে দিতে হবে। ফর্মের অংশ বিতে সেই ভোটারের তথ্য দিতে হবে যার নামে হিয়ারিংয়ের নির্ধারিত হয়েছে, অর্থাৎ এখানে যার নামে হিয়ারিং নোটিশ এসেছে তার নাম, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার দিতে হবে। এরপর অংশ সি হলো এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে জানতে হবে কেন ভোটার নিজে উপস্থিত হতে পারছে না। এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনার ক্ষেত্রে যেটির প্রযোজ্য সেটিতে টিক দিতে হবে। এছাড়াও ভোটার যদি দেশের বাইরে থাকেন অর্থাৎ বিদেশে থাকেন তবে অংশ ডি পূরণ করতে হবে। সবশেষে রয়েছে অংশ ই বা ঘোষণা। এখানে আপনি অঙ্গীকার করছেন যে উপরের সব তথ্য সত্য। এরপর নিচে আবেদনকারীর স্বাক্ষর অংশ, যিনি হিয়ারিংয়ে যাবেন হিয়ারিংয়ের দিন আপনার পরিবারের যে সদস্য আপনার হয়ে আবেদন করছে তার এবং আপনার ভোটার কার্ডের আসল কপি, ওই ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে। এই ফর্ম পূরণের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা জানালাম। তো বন্ধুরা, এই হচ্ছে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।